বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ইতিমধ্যে আপনার চেঞ্জ করা হয়েছে। আপনার 17ই ফেব্রুয়ারি আপনার সারা দেশে আপনার মশাল মিছিল হবে। 18ই ফেব্রুয়ারি গোটা বাংলাদেশে সর্বাত্মক আপনার হরতাল পালিত হবে। আওয়ামী লীগ যেই কর্মসূচি ইতিমধ্যে দিয়েছে, এগুলো এদেশের জনগণের কল্যাণের জন্য দিয়েছে। এদেশের জনগণের কথা চিন্তা করেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। এদেশের জনগণ এখন বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ হেরে গেলেই হেরে যায় এদেশের জনগণ। তার মানে আওয়ামী লীগ ছিল এদেশের আপামর জনতার সরকার, মেহনতি মানুষের সরকার এবং কি সুবিধাবঞ্চিত মানুষের সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এটি এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে আওয়ামী লীগই পারে এদেশের মানুষকে সুন্দরভাবে পরিচালিত করতে। আজকে যদি দেখেন যে 5 তারিখের পর থেকে এদেশের খেটে খাওয়া মানুষের যেই হাল অবস্থা, এগুলো কিন্তু 5 তারিখের আগে ছিল না। আজকে তারা উপলব্ধি করতে পারতেছে যে হ্যাঁ, আওয়ামী লীগই সঠিক ছিল। আর যারা এই আন্দোলনে গিয়েছিল তাদেরকে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন তারা চিকিৎসার জন্যও কিন্তু আন্দোলন করতে হচ্ছে। আপনাকে বুঝতে হবে, জুলাই ফাউন্ডেশন গঠন করে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে সার্জিসরা, এবং কি আপনার বন্যার্থদের টাকা আত্মসাৎ করেছে, এবং কি 1000 কোটি টাকা আপনার এনজিও ফান্ড থেকে গঠন করে ইউনুস সেটি আত্মসাৎ করেছে, এবং কি রাষ্ট্রের 700 কোটি টাকা সে ইতিমধ্যে কর ফাঁকি দিয়েছে, যেগুলো এদেশের জনগণের কাছে স্পষ্ট ছিল। আজকে এদেশে তারা যেভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, মানুষের নাগালের বাইরে চলে গেছে, এবং কি প্রবাসীদের যেভাবে আপনার বিমান টিকিট সিন্ডিকেট তারা যেভাবে করতেছে, একটি টিকিটের দাম প্রায় 1,60,000 টাকা সৌদি আরবের, শুধু ওয়ান ওয়ে একটি টিকিট। ইতিহাসের এমন কোনো স্বৈরাচার জন্ম হয়নি যে যার আমলে আপনার বাংলাদেশে টিকিটের প্রাইস ছিল 1 লক্ষ টাকার উপরে। তো এখন এগুলো কেন হচ্ছে? এই স্বৈরাচারিতা কে করতেছে? ইউনুস করতেছে, তার সাঙ্গপাঙ্গরা করতেছে। কারণ তারা জানে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এই ক্ষমতায় আসেনি, তারা চলে যাবে। তারা যত টাকা এখন ইনকাম করতে পারবে মানুষের পকেট শোষণ করে, সেগুলোই তাদের লাভ। কারণ তারা তো আর সেই ক্ষমতায় থাকবে না। এদেশে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতায় বসবে, তারা তো থাকবে না, তারা চলে যাবে। তারা ওই দেশ থেকে, এই দেশ থেকে তারা টাকা বিদেশে পাচার করবে তাদের বাকি জীবন আরাম আয়েশে কাটানোর জন্য, এবং কি তাদের ফ্যামিলি সন্তানদেরকে নিয়ে তারা সুন্দর জীবন উপভোগ করার জন্য সমন্বয়ক থেকে শুরু করে যারা এই উপদেষ্টা পরিষদে গিয়েছে, তারা সবাই দেখবেন আপনার টাকা আত্মসাৎ করবে। ইতিমধ্যে আপনার সমন্বয়কদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে যারা এই আন্দোলনে আপনার গিয়েছিল, তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। কেন হচ্ছে? তাদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা সঠিক চিকিৎসাও পাচ্ছে না। এই দায়ভার কে নিবে? এই অবৈধ উপদেষ্টাদেরকে নিতে হবে। মেটিকুলাস ডিজাইনের যে অংশ তারা করেছিল, তারা সেটি বাস্তবায়ন করে এখন তারা যারা আহত হয়েছে তাদেরকে তারা এখন চিনতে রাজি না। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে কর্মসূচি ইতিমধ্যে দিয়েছে, এগুলো বাস্তবায়ন করতেই হবে, এবং কি এই দেশের সর্বস্তরের জনগণ দেখবেন এগুলোতে আপনার সমর্থন দেবে। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এই কর্মসূচি দেওয়া ছাড়া আর কিছুই নাই। আর আওয়ামী লীগ রাজপথে কখনো হেরে আসে না। আওয়ামী লীগ জিতলেই জিতে যায় এদেশের জনগণ, আওয়ামী লীগ হারলে হেরে যায় এদেশের জনগণ। ইতিমধ্যে এদেশের জনগণ এই কথাটি বলতে বাধ্য হচ্ছে, এবং কি যারা মেহনতি মানুষ তারাও বলতেছে যে আওয়ামী লীগ হচ্ছে গরিব দুঃখী মানুষের সরকার। আওয়ামী লীগ যেই কর্মসূচি দিয়েছে, আমি অবশ্যই বলবো যে কর্মসূচি ইতিমধ্যে চেঞ্জ করা হয়েছে। আপনারা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।